মাননীয় মুখ্যমন্ত্রীকে এবার অন্তত বলাই যেতে পারে যে উনি দলের নাম পরিবর্তন করে টেরোরিস্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই ধরনের নাম দিতে পারেন। দুর্ভাগ্যজনক হচ্ছে যে রাজ্যে ভবিষ্যতের রাজনীতির কাছে অত্যন্ত খারাপ চিত্র তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসাবে বা দল হিসাবে ওনারা তুলে ধরছেন। মালদায় ওনাদেরই জনপ্রতিনিধি প্রথমে মারা গেলেন, তারপরে ওনারা বললেন বড় মাথা বড় মাথা, এক মাথাকে ধরার পরে সে বলল আরও বড় মাথা আছে। এই বিষয়টি সমাধান হওয়ার আগে আবার গুলিবিদ্ধ হয়ে আরেকজন মারা গেলেন, দুজন আহত হলো। ভাষা নেই প্রকাশ করার। আমি তো বলবো যে রাজ্যের আইন শৃঙ্খলা যে জায়গায় পৌঁছেছে, পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর আমরা পদত্যাগ বারংবার চাই, কিন্তু এই মুহূর্তে আমি মনে করি যে কেন্দ্রেরও হস্তক্ষেপ প্রয়োজন। না হলে যে জায়গায় এই রাজ্যের আইন শৃঙ্খলা পৌঁছচ্ছে, এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের মৃত্যু বা শাসক দলের জনপ্রতিনিধিদের মৃত্যু হওয়ার বিষয় নয়, সাধারণ জনগণও কিন্তু আজকে এই পশ্চিমবঙ্গে প্রাণ হাতে নিয়ে হেঁটে বেড়াচ্ছে। আগের টার্মে এসপি বদল হলো, এবার পুলিশ মন্ত্রী বদল হবে। আগের টার্মে এসপি বদল হয়েছে, এবার পুলিশ মন্ত্রী বদল হওয়া দরকার, কারণ গুলি তো বন্ধ হলো না। আর পুলিশের দায়িত্বে আছে পুলিশ মন্ত্রী। যদি ন্যূনতম ওনার লজ্জা থাকে তাহলে ওনার এবার পুলিশ মন্ত্রী পদ থেকে এবং স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত। আর এত আর্মস আসছে কোথা থেকে? মুখ্যমন্ত্রী তো বলেছিলেন পুলিশকে এর আগে একাধিক প্রশাসনিক বর্ডার থেকে আগ্নেয়াস্ত্র বেআইনি যেগুলো আছে তুলে নিন। দেখুন, এরা তো শুধু সাধারণ দুষ্কৃতী নয়, এদের যোগাযোগ আছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলির সাথে। তৃণমূল কংগ্রেসের নেতাদের যা আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ থাকা, আমার তো মনে হয় যে খগড়াগড় বিস্ফোরণ থেকে শুরু করে নানা কারণে আমাদের রাজ্য যে কারণে খবর হয়েছে, এর পেছনে তৃণমূলের যোগসাজশ আছে। ফলে অস্ত্র কোথা থেকে আসছে এই বিষয়ে নিশ্চিতভাবে প্রশাসনিক দায়িত্ব রয়েছে। ওই জন্যই আমি বলছি যে বারবার করে যে দেশবিরোধী শক্তির উৎসস্থল, তাদের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। আর সেইখান থেকে দাঁড়িয়ে দেশের বিরুদ্ধে যেরকম চক্রান্ত হচ্ছে, তার পাশাপাশি তৃণমূলের নেতারা একে অপরে ক্ষমতার দখল করতে গিয়ে একে অপরকে গুলি করে মারছে। নমস্কার বন্ধুরা, আপনারা শুনলেন যে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য। তিনি কিন্তু পরিষ্কারই বললেন যে মালদায় এর আগে তৃণমূল নেতা যেভাবে খুন হলেন এবং তার জেরেই কিন্তু আমাদের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু সেখানকার এসপিকে বদল করে দিলেন। তো সেই সূত্রে মালদায় তো খুনের ঘটনা কমলো না, না রিভলভারের যে বেআইনিভাবে ঢুকছে সেটাও বন্ধ হলো না। এই সূত্রে এবার কি পুলিশ মন্ত্রী বদল হবে? শঙ্কর ঘোষ তিনি কিন্তু এই দাবি তুললেন। কি বলবেন আপনারা? কারণ যেভাবে একের পর এক তৃণমূলের বড় নেতাদের নাম উঠে আসছে, এটাতে কোনো দ্বিধা নেই যে তৃণমূলের অন্তরে যে দ্বন্দ্ব চলছে, সেই দ্বন্দ্বের জেরেই বা তৃণমূলের শক্তি কার হাতে বেশি থাকবে সেই নিয়েই কিন্তু তৃণমূলের মধ্যে একের পর এক নেতা খুন হচ্ছে। এবং এতেই রাজ্যের যে আইনশৃঙ্খলা তার কতটা অবনতি, এবং তার মধ্যে যে স্বাস্থ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রী, এবং যেভাবে সেলাইন কাণ্ড ঘটে গেল এবং একজন মা তিনি কিন্তু মারা গেলেন এই ভেজাল সেলাইনের দরুনে। তো এক হিসেবে দেখা গেলে তিনি কিন্তু স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও ব্যর্থ। তবে কি মুখ্যমন্ত্রী এই পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন? বিভিন্ন মহলে বিভিন্ন বিরোধীরা সর্বত্রই কিন্তু এই দাবি তুলছেন, কিন্তু রাজ্যে কোনো মতেই এইসব দুর্নীতি এবং এসব অত্যাচার বা তৃণমূলের অন্তরে যে দ্বন্দ্ব তার জেরে খুন, সেটা কিন্তু কোনো মতেই কমছে না। তো আপনারা কি বলবেন? তো আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে
তো আপনারা অন্যত্র শেয়ার করবেন। জয় হিন্দ, জয় বাংলা।